অ্যাকচুয়ালি যা চলে যায় তার জন্য আমার কখনো কান্না থাকে না। নো 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 নো, আই এম হ্যাপি উইথ মাই সিঙ্গেল লাইফ। যদি কেউ ভালোবাসতে চায়, ভালোবাসতে দিব কিনা জানি না। সে নিজে আমার সাথে যেটা করে গিয়েছে সেই ব্লেমটা অ্যাকচুয়ালি সে আমাকে দিয়েছে যে আমি তার সাথে করেছি। আমার কাছে কারো টাকা পয়সা স্যালারি ম্যাটার করে না। লুক অ্যাট মাই সেলফ, এটা পুরোটা আমার নিজের টাকায় করা। একটা মেয়ের জন্য একটা ছেলে স্টাবলিশড হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। বসে থাকা ছেলে কখনোই কোনো মেয়ে পছন্দ করে না। আমি এই যে এতক্ষণ যে কথাও বলছি আমি তাকে নিয়ে সেটাও বলতে চাই না। নো 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 নো, আমি অ্যাকচুয়ালি যা চলে যায় তার জন্য আমার কখনো কান্না থাকে না। বার্তা যদি বলতে চাই তাহলে এটাই বলবো যে মানুষ হয়ে যাওয়া উচিত। না না না, আমার লাইফ থেকে যা চলে যায় ফার্স্টেই বললাম সেটা আমি ভুলে যাই। আর যখন আমি কোনো কিছু আমার মেমোরি থেকে সরিয়ে দিই সেই জিনিসের ভ্যালু আর আমার কাছে থাকে না। অ্যান্ড আমি ওই যে ফার্স্টেই আপনাকে বলেছি যে যখন আমি কাউকে ফেভারিট পার্সন হিসেবে সিলেক্ট করি, হি অর শি ইজ মাই ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন মাই লাইফ। সো যখন আমি ছেড়ে দিই তার কোনো ভ্যালু আমার কাছে নাই। আমি এই যে এতক্ষণ যে কথাও বলছি আমি তাকে নিয়ে সেটাও বলতে চাই না। নো 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 নো, আই এম হ্যাপি উইথ মাই সিঙ্গেল লাইফ। আই থিঙ্ক সিঙ্গেল লাইফ ইজ বেটার। যদি কেউ ভালোবাসতে চায়, ভালোবাসতে দিব কি না জানি না, বাট আমি কখনোই কাউকে যে বলবো যে নো আমার লাইফে কাউকে আমি আসতে দিব না, তাও না। আসতে পারে, বাট ইটস ডিপেন্ডস। এইবারে সিলেকশনটা মেবি একটু টাফ হবে। ফার্স্ট অফ অল আমার কাছে কারো টাকা পয়সা স্যালারি ম্যাটার করে না, বিকজ আই ক্যান মেক মানি। আলহামদুলিল্লাহ আমার নিজের যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকুনি আমি অনেক হ্যাপি। বাট অফকোর্স একটা মেয়ের জন্য একটা ছেলে স্টাবলিশড হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি এইভাবে বলবো না যে তার অনেক মানি দরকার, বাট যেই ছেলেরা মানি ক্রিয়েট করতে পারে দে আর ট্যালেন্টেড। বসে থাকা ছেলে কখনোই কোনো মেয়ে পছন্দ করে না। আমি এভারেজ কোনো অ্যামাউন্ট বলবো না, একটা মানুষের সাথে হ্যাপি থাকার জন্য যতটুকু অ্যামাউন্ট একটা মানুষের থাকা উচিত ততটুকু। আই থিঙ্ক তাদের নিজেদের অ্যাবিলিটি কম। লুক অ্যাট মাই সেলফ, এটা পুরোটা আমার নিজের টাকায় করা। আমি কারো থেকে এক টাকা নিয়ে চলি না। অ্যান্ড আমার বয়ফ্রেন্ড, সে আমি যদি মানে তার থেকে এক্সপেক্ট করি সে আমার পিছনে 1 লাখ টাকা খরচ করবে, আমি অ্যাটলিস্ট তার পিছনে 50,000 টাকা খরচ করার অ্যাবিলিটি রাখবো। দেন আমি ওই জিনিসটা নিয়ে থিঙ্ক করবো। আমি কখনোই এই জিনিসটা আসলে লাইক করি না যে কেউ এসে আমাকে বলবে যে আমি কারোর টাকায় চলি। নো, ছোটোবেলা থেকে আমার চুলের পিছনেই আই থিঙ্ক সব এফোর্ট আমার দেওয়া। আর আমার হেয়ারের পিছনে মেইন আমি যেটা বলবো সেটা হচ্ছে মাই মম, বিকজ হার হেয়ার ইজ সো লং। সো দিস ইজ মাই ফেভারিট থিংস ইন মাই হোল বডি। সো অ্যাকচুয়ালি আমার কালকেও এরকম হয়েছে যে এত ড্রেস কিন্তু আমি পরিই না। হ্যাঁ, দেখা যায় যে অনেক কেনা হয় কিন্তু পরা হয় না। আবার কিছু জিনিস থাকে যে একই ড্রেস আমি বারবার পরতেছি। তার মধ্যে যদি আমি বলি আমার একটা শাড়ি আছে, মেরুন হচ্ছে আমার ফেভারিট কালার। সো ওই শাড়িটাকে আমি এগেইন ক্রিয়েট করতে চাই, লুকস ক্রিয়েট করতে চাই, এটা আমার খুব ফেভারিট। আই থিঙ্ক একটা টাইম ছিল রেড আমি অনেক হেট করতাম, অ্যান্ড রাইট নাও রেড মাই ফেভারিট। মেবি এই জন্য আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, বাট দ্য থিং ইজ যে ওই শাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, আই লাভ ওয়েস্টার্ন ড্রেস। অ্যাকচুয়ালি ওরকম কেউই না, অ্যান্ড কেউই আমাকে গিফট করে না, এটা আমি আমার নিজে গিফট করেছি। বাট থাকে না যে আপনি অনেক কিছু কেনার পরও একটা জিনিস আপনার খুব বেশি পছন্দের হয়ে যায়, অ্যান্ড ওইটা অ্যাকচুয়ালি আমার অনেক বেশি পছন্দ। কেন ওইটার অ্যান্সার অ্যাকচুয়ালি ওটা আমি নিজেই কিনেছি। আসলে মেমোরিজ জিনিসটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ফেভারিট পার্সন যেটাকে বলা হয় প্রত্যেকটা মানুষের লাইফেই থাকে, সেটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সো তার দেওয়া ইচ অ্যান্ড এভরিথিং। একটা টাইম ছিল লাইক চাইল্ডহুড লাভ যেটাকে বলে, তখন তো আমার কাছে এরকম মনে হয় যে আমি চকলেটের খোসাটাও ফেলি নাই। বাট রাইট নাও ফ্লাওয়ার আমাকে যেটা দেওয়া হয় ওই ফ্লাওয়ারটা আমি ড্রাই করে রেখে দিই। কষ্ট আসলে কি, আমি না মানে লাইফ থেকে যারা চলে যায় তাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাই না, বিকজ অফ কোনো এক সময় কোনো একদিন আমি ওই পার্সনের সাথে অনেক হ্যাপি ছিলাম, ওর সে আমাকে অনেক হ্যাপি রেখেছে, ওর আমি তাকে হ্যাপি রেখেছি। অ্যাট দ্য এন্ড কী হয়েছে সেটা নিয়ে কথা নাই বলি, বাট বলবো যে হার্ট হয়েছি বিকজ অফ যখন আপনার সাথে কোনো কিছু খারাপ হবে, বাট যাওয়ার সময় সে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে যেটা সে করেছে সেটা অ্যাকচুয়ালি আপনি করেছেন। ধরেন আমাকে সে নিজে আমার সাথে যেটা করে গিয়েছে সেই ব্লেমটা অ্যাকচুয়ালি সে আমাকে দিয়েছে যে আমি তার সাথে করেছি। অ্যান্ড ইটস এই গিল্টিটা অনেক থেকে যায়।